বেশিরভাগ সময় জামা কাপড় কিনাত গিয়া প্রথম যে দোকানের ঢুকিয়া যে জামাটা চকুত লাগে শেষমেশ কিন্তু সারা বাজার চক্কর দিয়া ও জামাটা কিনিয়াও বাড়িত লইয়া আই। আজকে আমি আমার দুই আদরিনীর বৈশাখের জামা কিনাত বাজারও আইছি, কিন্তু দুঃখের বিষয় হইল পুরা মার্কেটও বৈশাখীর কোনো কালেকশন এবার নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি বালা আছেন, আমিও আল্লাহর রহমতে বালা আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজ এবং নতুন একটা ব্লগও। বেশ কয়েকদিন পর কিন্তু আজকে নতুন একটা ব্লগ লইয়া আইলাম। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আর যদি আমার পেজও নতুন হইয়া থাকেন অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। আর পুরা ভিডিওটা দেখিয়া যদি আপনার আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না। রাইত পাইলেও পহেলা বৈশাখ, আমরা গ্রামও থাকি করি বৈশাখের সেই আমেজটা আমরা পাই না। 2-3 দিন থাকি আমার বড় মেয়ে তো পুরা পাগল হয়ে গেছেন বৈশাখের জামা কিনতা। তবে আমার মনে মনে আছে ই পয়লা বৈশাখ যেহেতু আমার ছোট মেয়ের প্রথম পয়লা বৈশাখ, সেহেতু টানা লাগি তো বৈশাখ উপলক্ষে একটু শপিং করা লাগবো। আর ছোট মেয়ের লাগি কিনলে বড় মেয়ের লাগি তো মাস্ট কিনা লাগবো। ছোট মেয়ে তো এখনো কিচ্ছু বুঝই না, বড় মেয়েরে সারপ্রাইজ দিতাম আসলাম। তবে আমি তানরে সারপ্রাইজ দেওয়ার আগেও তাই নিজে আবদার করে বই থাকছই তানোর বৈশাখ উপলক্ষে বৈশাখী জামা লাগবো। ইন্টারনেটের যুগের ডিজিটাল বাচ্চারা অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা বিশেষ দিন সম্পর্কে জ্ঞান রাখেন, তারারে কিন্তু কোনোভাবেও ফাঁকি দেওয়া যায় না। সব বিশেষ দিন উপলক্ষে পারিবারিক টুকিটাকি একটু আয়োজন করাও লাগে। আজকে প্রায় বিকালের দিকে বাজার আইছি। সকালে একটু মেঘলা মেঘলা থাকলেও দুপুর করার সাথে সাথে কিন্তু খুব বেশি রোদ উঠছে, যার কারণে খুব বেশি গরমও লাগে। তাছাড়া আজকে কিন্তু বেশ কয়েকদিন পরে বাজারও আইছি। বাজারও আইয়াও আগে দরকারি টুকিটাকি কিছু কাজ সারছি। এরপর নিউ মার্কেট এবং ফরিজ মার্কেটের বেশ কয়েকটা দোকান খুঁজছি, কিন্তু এবার কোনো দোকানও বৈশাখীর কোনো কালেকশন নাই। প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে প্রায় প্রত্যেকটা দোকানেও বৈশাখীর কিছু কালেকশন থাকে। তবে এবার বৈশাখ উপলক্ষে কোনো দোকানেও বৈশাখের কোনো জামা কাপড় আনা হইছে না। মাত্র যেহেতু ঈদ গেছে এবং ঈদ পরে দেখাত যাওয়া হইছে না এবং নিউ কোনো কালেকশনও আনা হইছে না। আমি একটা একটা করি উফরের বাজার এবং লামার বাজার বেশ কয়েকটা দোকান খুঁজি লাইছি। এখন যেহেতু খুব বেশি গরম এবং দেশও বেশিরভাগ সময় গরমও থাকে, তাছাড়া বাচ্চাদের গরমও একটু বেশি লাগে, ও কারণে আমি তারার লাগি গরমের সময় যাতে পড়তে পারেন ও কারণে সুতি এবং কটনের জামা খুঁজি। আর দুইজনের লাগি সেম সুতি পাতলা ফ্রক খুঁজছি। কিন্তু এবার যেহেতু বৈশাখের কোনো কালেকশন নাই ও কারণে লাল সাদা কোনো জামাও আমি পাইয়ান না। তবে রাস্তার সাইডে ফুটপাথ গুলাত কিন্তু এসো হে বৈশাখ লেখা টি শার্টে কিন্তু ভর্তি। আমি আসলে তারার লাগে টি শার্ট কিনতে চাইয়ান না, সুতি সুন্দর এবং কমফোর্টেবল ফ্রক কুজিয়ার তারার লাগে। জামাটা হইতে হইব লাল সাদা, কিন্তু বৈশাখ পরেও যেন তারা পরতে পারেন। এর মাঝে দুই একটা দোকানও দুই একটা জামাও পছন্দ হয়েছে, কিন্তু দুজনের সেম মিলে না। তো রোদির মাঝে এবং গরমর মাঝে ঘুরতে 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 হাজি শফিক প্লাজা তাইছি। মিতালির ঢুকছি, আমার কেন জানি মনে হয়েছে যে আমি অন্য আইলে তারার জামা পাইমো। বাচ্চাইন্তর ছোট ছোট আবদার গুলা পূরণ করতে কিন্তু খুব ভালো লাগে, আর পূরণ না করতে পারলে কিন্তু খুব বেশি কষ্ট লাগে। আমরা ছোটবেলা কিন্তু বৈশাখ কিতা তেমন একটা বুঝতাম না। পয়লা বৈশাখের দিন যে বৈশাখী জামা পরা লাগে ওটাও জানতাম না। তবে পাশের গ্রামও পয়লা বৈশাখের দিন একটা মেলা বইতো, ইভেন এখনো বয়। ও মেলাত কিন্তু প্রায়ও যাইতাম। এখন অনেকেই হইবা পয়লা বৈশাখ হিন্দুদের অনুষ্ঠান, পয়লা বৈশাখ পালন করা গুনাহ। আমি আসলে এত গভীরে যাই না এবং অত গভীরভাবে চিন্তাও করি না। আমি ওখান বুঝি পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের অনুষ্ঠান। ইনো ধর্ম লইয়া টানাটানি করাও ঠিক নাই, আবার এই অনুষ্ঠান লইয়া বেশি বাড়াবাড়ি করাও ঠিক নাই। তো ফাইনালি অনেক খুঁজাখুঁজির পর মিতালি বস্ত্রবিতান থাকি আমার বড় মেয়ের লাগি জামা কিনি লাইছি। তবে অনেক চেষ্টা করিয়াও দুজনের সেম মিলাইতে পারছি না। এখন আইছি জুতার দোকানও, ছোট মেয়ের লাগি একটা জুতা কিনতাম। বেশ কয়েকটা দোকানের মাঝে দোকানি হয়ে গেছে, কিন্তু কোনো দোকানও অত ছোট জুতা আমি খুঁজিয়া পাইয়ান না। যেটা ছোট এটা কিন্তু বেশি ছোট হয়ে যায়, কিন্তু যেটা বড় এটা কিন্তু ফাও তাকি খুলি যাইব। ইতিমধ্যে তানোর লাগে বেশ কয়েকটা জুতা কিনা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা জুতা একটু একটু বড়। হাঁটার সময় একটা ফাও তাকে একটা খুলিয়া যায়। তবে আলহামদুলিল্লাহ আজকে অনেক খুঁজাখুঁজির পর পুরা মাফ মতো এক জোড়া জুতা পাইলাইছি, যেটা ফাও পুরা মাফ মতো লাগছে। তো বড়মের জামা এবং ছোটমের জুতা কিনা হয়ে গেছে। এখন আবার ঘুরিয়া যাইমু নিউ মার্কেটও। বাজারও আইয়াও কিন্তু প্রথম নিউ মার্কেটও ঢুকছি এবং ছোটমের লাগি একটা জামা পছন্দ করিয়া রাখি আইছি। চাইছিলাম দুইজনের লাগি সেম কিনতাম, ও কারণে এত খুঁজাখুঁজি। কিন্তু যেহেতু পাইছি না, ঠিক করছি যাওয়ার সময় ছোটজনের লাগি ওটাও কিনিয়া লইয়া যাই নাকি। আজকে ফুলের উপরের ফুটপাথ গুলা এত বেশি সুন্দর লাগে, লাল সাদায় ভর্তি এবং প্রত্যেকটা দোকানও প্রচুর কাস্টমার। এসো হে বৈশাখ কিনাত ব্যস্ত। তো একটা একটা করে কাজ শেষ করি আর এখন আইছি লাভলি স্টোরও। ইনতাকি আমার ছোট বাবুর খাবার এবং আমরা সকালকুর কিছু নাস্তার আইটেম কিনলাম। সকাল কিংবা সন্ধ্যার নাস্তাত আমার ব্রেড কিন্তু খুবই পছন্দ।
এখন আইছি নিউ মার্কেট মসজিদের পিছনে একটা আমার পছন্দের ফলের দোকানও। পয়লা বৈশাখ আসলে আমরার কাছে জাস্ট একটা অনুষ্ঠান। বাচ্চাদের লাল সাদা নর্মাল একটা জামা পরাইমু, 2-4টা ছবি তুলমু এবং টিভিত সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম দেখমু। বেশ এতটুকুই। বিশেষ দিনের ছবিগুলা কিন্তু গ্যালারিত থাকি যায়। ফোন গাড়তে গাড়তে মাঝে মাঝে চকুত পড়ে এবং সেই বিশেষ দিনের কথা মনে হয়। যাই হোক, এখন আইছি নিউ মার্কেট তান কাপড়ের গড়ো। এটাও কিন্তু আমরার খুব পছন্দের একটা তান কাপড়ের দোকান প্রতিভা। ইনতাকি আমার মেল লাগি পায়জামার কাপড় কিনলাম। এরপর টুকিটাকি অনেকগুলা কাজ করছি যেগুলোর আর ফুটেজ নেওয়া হইছে না। আওয়ার সময় কিন্তু দয়ও হাত বেঁকে পড়ে যায়, যার কারণে আর কোনো ভিডিও করা যায় না। তো এর মাঝে আইছি সিঙ্গারা কিনাত। আইয়া দেখি গরম গরম মুগলাই বানানি ওর। তবে আমি কিন্তু সিঙ্গারা সমোসাও কিনছি। আজকের মতো কিন্তু বাজারের কাজ শেষ। এর সাথে সাথে আজকের ব্লগটাও শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকেও পর্যন্ত দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।